আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাবি সি ইউনিটের একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের অনেকের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে ভাইয়া আমি রাবি সি ইউনিটের যে নোটিশ, এই নোটিশের সবকিছু বুঝতে পারতেছি না, আমাকে ডিটেলসে বুঝাই দেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকের এই ভিডিওতে রাবি সি ইউনিট যে নোটিশটা প্রকাশ করছে সেটা সবকিছু ডিটেলস আলোচনা করব এবং কিভাবে তোমরা টাকা পরিশোধ করবা সবকিছু ডিটেলসে বলবো। তো দেখো, রাবি সি ইউনিটের প্রথম যে রেজাল্টে মানে রেজাল্ট পরবর্তী যে নোটিশে বলা আছে যে গ্রুপ 1 এর শিক্ষার্থীরা প্রাণীবিদ্যা বিভাগে যাইতে হবে এবং 218 নম্বর কক্ষে। তো এইটা আসলে তোমাদের সবাইকে, অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 2 এবং স্পোর্টস সায়েন্সে যারা ভর্তি হতে ইচ্ছুক সবাইকে স্যার জগদীশ চন্দ্র বসু যে ভবন, এই জগদীশ চন্দ্র বসু ভবনে যাইতে হবে। চন্দ্র বসু ভবনে গিয়ে যারা শিফট 1 এ ছিল বা গ্রুপ 1 এ ছিল তারা 218 নম্বর কক্ষে বা যেটা প্রাণীবিদ্যা বিভাগ বলতে পারো সেখানে যাওয়া লাগবে। এবং গ্রুপ 2 এর শিক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে যাইতে হবে, যেটা 337 নম্বর কক্ষ। এরপর অবিজ্ঞানের যারা, তারা 412 নম্বর কক্ষে যাবা এবং যারা শারীরিক শিক্ষা বা স্পোর্টস সায়েন্সে পড়তে চাও তারা কোথায় যাবা, জগদীশ চন্দ্র বসু ভবনের 412 নম্বর কক্ষে, যেটা জীববিজ্ঞান অনুষদ ধরে আর কি। তো এখানে বলা আছে 16 থেকে 18 মে আমার ভর্তি ডেট। মে না, সরি, জুন। 16 থেকে 18 জন আমার ভর্তি ডেট এবং সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এখানে এই সময়ের মধ্যে, অর্থাৎ 16 থেকে 18 তারিখের মধ্যে আমি ru.ac.admission.bd এখানে ঢুকে লগ ইন করে আমার অটো মাইগ্রেশন অফ করতে পারবো। অটো মাইগ্রেশন অফ করা মানে কি, আমার পছন্দের সাবজেক্ট যদি চলে আসে, আমি আর চাচ্ছি না যে উপরের দিকে আমার সাবজেক্ট চাস, তাহলে আমি মাইগ্রেশন অফ করে দিলাম। আর যদি আমি মাইগ্রেশন অন রাখি, আমার পজিশনে যদি সম্ভব হয় উপরের দিকে সাবজেক্ট পাওয়ার একটা চান্স থাকে। তো তোমাদের দেখবা, তোমাদের যাদের পজিশন ভালো, ভালো সাবজেক্ট পাইতে পারো, তারা মাইগ্রেশন অন রাখবা। কেউ যদি মনে করো আমি যে সাবজেক্টটা চাইছিলাম সেটাই পাইছি, তাহলে মাইগ্রেশন অফ করে দিবা। এরপরে দেখো, দ্বিতীয় নির্বাচন, অর্থাৎ প্রথমবার যারা ভর্তি হবে না, কারণ প্রথমবারে তো সবাই ভর্তি হবে না, ভর্তি না হওয়ার পরে সেটার আসন খালি সাপেক্ষে আবার একটা নির্বাচিত লিস্ট দেওয়া হবে। সেই লিস্টটা দিবে মূলত 21 জুন, এবং এই 21 জুন লিস্ট দিলে 23 এবং 24 তারিখে তোমাদেরকে আবার সেকেন্ড কলে ভর্তির জন্য ডাকবে। সেকেন্ড কলে কি করবে, ভর্তির জন্য ডাকবে। তো এখানে ভর্তি প্রক্রিয়াগুলো আমরা একটু দেখে ফেলি। ভর্তি প্রক্রিয়া 5234, অর্থাৎ 5234 টাকা আমাকে দিতে হবে। সেটা কিভাবে পরিশোধ করব আমরা, ru.ac.admission.bd তে ঢুকে আমরা এটা কি করব, পরিশোধ করব। দেন কি করতে হবে, আমাদেরকে 1000 টাকা দিতে হবে। কিসের মাধ্যমে দিতে হবে, এটা রকেটের মাধ্যমে। অর্থাৎ 5234 টাকা এই ওয়েবসাইটে ঢুকে আমরা বিস্তারিত পদ্ধতি দেখব এবং সেইখান থেকে ওইটা পেমেন্ট করব। দেন 1000 টাকা রকেটের মাধ্যমে আমাকে পেমেন্ট করা লাগবে। ভালো কথা। এরপরে 3 নম্বর কথা আমাকে বলা হয়েছে ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আমি যে সাবজেক্ট চয়েস দিলাম সেটার একটা ফর্ম দিবে, সেই ফর্ম পূরণ করতে হবে। আর আমাকে ভর্তি হইতে কি কি জিনিস লাগবে দেখো, বলা আছে ভর্তি ফর্মের 2 কপি। অর্থাৎ তুমি যে ফর্মটা পূরণ করছো এটা 2টা প্রিন্টেড কপি নিবা, এটা লাগবে তোমাদের থেকে, তারা নিবে। এবং এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট নিবে, অর্থাৎ তোমাদের যে মূল সনদপত্র আছে সেটা নিবে, এসএসসি এবং এইচএসসি উভয়টা। এরপরে অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ তুমি যে রাবি ভর্তি পরীক্ষায় টিচারের সিগনেচার করা যে অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাদের লাগবে। এবং এইচএসসি, অর্থাৎ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে। দেন আমাদের লাগবে ট্রানজিশন সহ ফর্ম, অর্থাৎ এই যে আমরা টাকা যে দিছি সেটার যে ট্রানজিশন ফর্মটা আছে সেটা লাগবে। এবার দেখো, আমরা রকেট অ্যাপের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে পারবো এই জিনিসটা দেখবো। প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের যে বিল পে অপশন আছে সেখানে আমরা প্রবেশ করব। বিল পে অপশনে প্রবেশ করলে দেখবা বিলার আইডি অথবা নাম লেখার একটা প্রসেস আছে আর কি। তো সেখানে তোমরা 5077, আমি আবার লিখি 5077, এই বিলার আইডিটাতে ক্লিক করবা, তাইলে দেখবা রাবি লেখা উঠবে। তো সেইখানে তোমরা 1000 টাকা কি করবা, পেমেন্ট করবা, তোমার পিন দিয়ে কনফার্ম করবা। এবার অবশ্যই মাথায় রাখতে হবে, এই 1000 টাকা যে দিবা তোমার এখানে 1% চার্জ লাগবে, অর্থাৎ তোমার 10 টাকা চার্জ লাগবে। যাদের ফোনে 1010 টাকার কম থাকবে তারা কিন্তু এই টাকা পরিশোধ করতে পারবে না, তাই অবশ্যই 1010 টাকা তোমরা তুলবা, দেন পেমেন্ট করবা। আশা করি পেমেন্ট প্রসেসটা বুঝতে পারছো। তো সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। যেহেতু কালকে ঈদ, তোমরা ঈদের দিনটা এনজয় করবা এবং ঈদ পরবর্তী তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় তোমরা আমার হোয়াটসঅ্যাপে করতে পারো, অথবা আমার গ্রুপ শুভ ম্যাথ সলিউশন, অর্থাৎ আমার যেটা ফেসবুক ইউটিউব নাম আর কি, সেই নামে তোমরা সার্চ দিলে আমাকে পাবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 013
17155723 এখানে নক দিলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমি সলভ করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ সংক্রান্ত, রাবি সংক্রান্ত এবং যে কোনো অ্যাডমিশন সংক্রান্ত সাহায্য সহযোগিতার জন্য সবসময় আমি উপস্থিত থাকবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।